हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल डेज इन शॉर्ट। এখন বাজে 7:30 মতন। আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে, একটু পরে সেট করছি, দাঁড়াও বলেনি সব কথা। তো ব্লগটা শুরু করছি এখন থেকে, একটু আগেই জাস্ট রতন ফিরেছে অফিস থেকে, ফ্রাইডে নাইট আজকে। আর আমাদের জাস্ট হঠাৎই বসে বসে ওর অফিস থেকে ফেরার পর আমাদের সাডেন একটা প্ল্যান হয়েছে যে কালকে আমরা ঘুরতে যাচ্ছি। সো কালকে আমরা যাচ্ছি 2 ডেজের জন্য ঘুরতে, বিকজ এখানে লং উইকেন্ড, মানে মনডেটাও ছুটি আছে। তো যেহেতু মনডে ছুটি, লং উইকেন্ড, তো বাড়িতে বসে থাকবো কেন, চলো বেরিয়ে পড়াই যাক। এরকমই একটা ক্যাজুয়াল কথা বলতে বলতেই আমাদের হঠাৎ করে ট্রিপ প্ল্যানিং হয়ে গেছে। এখন অবধি হোটেল বুকিং হয়নি, 2-1টা হোটেল দেখা হয়েছে, শর্টলিস্ট করে রেখেছি, একটু পরে বসা হবে সেগুলো নিয়ে, কোনটা বুক করা যায় দেখা যাক। আর ভীষণ এক্সাইটেড ট্রিপটা নিয়ে, বিকজ এটা তোজোর, মামা কথা বলতে দাও একটু, কারণ এটা তোজোর ফার্স্ট সি বিচ দেখা হবে। এর আগে তোজো পাহাড় দেখেছে, তোজো নায়াগ্রা ফলস দেখে নিয়েছে, তোজো ফরেস্ট দেখে নিয়েছে, বাট সি বিচটা বাকি ছিল। তো এবারে বিচ দেখবে, তো তোজো বিচে গিয়ে কী কী করে, তো সেইটা নিয়ে ভীষণ এক্সাইটেড আমরা। সো এটাই হঠাৎ প্ল্যান হয়েছে, কিছু রেডি নেই, কালকের জন্য ব্যাগ গুছাতে হবে এবং আরও অনেক কিছু প্রিপারেশন থাকে বাচ্চা নিয়ে যেতে গেলে কোনো ট্রিপে, তো সেই সব কিছু বসে আজকে করতে হবে। আর অ্যানা তো ভীষণ এক্সাইটেড, যখন থেকে শুনেছে আমরা ঘুরতে যাবো, আর এমনিই সবসময় একটা আলাদাই এক্সাইটমেন্টে থাকে অলওয়েজ, ঘুরতে যাওয়ার নাম শুনলে তো আরও বেশি হয় সেটা। আর ওদিকে এখন রতন বানাচ্ছে চা, তো এবার আমরা চা খেতে খেতে ট্রিপটা নিয়ে বাকি প্ল্যানিংটা সেরে ফেলবো। তারপরে আমাকে উঠে পড়ে লাগতে হবে কালকের জন্য ব্যাগ গুছানো এবং সব কিছু করা। বাড়িতেও এখনো কেউ জানে না যে আমরা ঘুরতে যাচ্ছি। কালকে যখন ওরা সকালবেলা ফোন করবে তখন অলরেডি আমরা বেরিয়ে গেছি, কারণ রাত্রিবেলা আজকে আর ফোন করবে না, বোনের আজকে কলেজ আছে, তো আজকে রাত্রিবেলা ওদের সাথে কথা হবে না। তো কালকে মর্নিংয়ে যখন ওরা ফোন করবে তখন অলরেডি আমরা রাস্তায় আছি হোপফুলি। তো ওরাও শুনে অবাক হয়ে যাবে যে আমরা হঠাৎ করে ঘুরতে বেরিয়ে পড়েছি। আচ্ছা, এখানে এরা দুজন মিলে এখন খেলাধুলা করছে। বিকালবেলার থেকে এই সন্ধ্যের টাইম পর্যন্ত ওরা একটু বাইরেই থাকে, একটুখানি খেলায়। এখন বিকজ সামারের সময় বাইরের ওয়েদারটা বেশ ভালো থাকে, তো ওরা এখন একটু বাইরে খেলাখেলি করে। দেখো কি করছে, দেখো তোজো, বদমাইশিটা কি হচ্ছে। হুম হুম কতগুলো সাইকেল, একটা হর্স, বাপরে বাপ, এদের খেলনার ছড়াছড়ি বেশি হয়ে গেলে মানুষের যা হয়, এদের সেই অবস্থা হয়েছে। একবার এটা তো একবার ওটা, একবার এটা তো একবার ওটা। চলে আয় তোজো, ঘরে চলে আয়, চা খাবো, বিস্কিট খাবো, চলে আয়। খাবি চা বিস্কিট খাবি? কাম কাম, চলে আয়। যাচ্ছে দেখতে রান্নাঘরে। যাচ্ছে, ধরলো ধরলো বাবা, ধরলো ধরলো। তো চা নিয়ে বসে পড়েছি। কি চাই, কি চাই? হ্যাঁ, বাস্কুট। কি বিস্কুট? কি দেখি মাথায় কি লেগেছে, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, কি বিস্কুট চাই তোর? গ্রিন কালারের বিস্কুট? এরকম কোনো বিস্কুট আমার বাড়িতে নেই। গ্রিন কালারের প্যাকেট মেবি, জানি না, আমার কাছে গুড ডে গুলো একটা গ্রিন কালারের প্যাকেট। আচ্ছা মেবি, আচ্ছা খাসনি, গরম দেখো না কেমন করছে। রতনের বানানো গরম গরম চা রেডি। কাল কটা বেরোচ্ছি আমরা? কাল দেখা যাক কখন ঘুম থেকে উঠতে পারি। বাহ, তারপর রেডি এই না হলে আমাদের ভ্যাকেশন। হ্যাঁ ভ্যাকেশন কি,
চিল করো, জাস্ট রিল্যাক্স। তোর বাড়ি থেকে বেরোনো দরকার কি? বাড়ি থেকে চিল করে নাও। ওই এরা বিচে যাবে বলছো তো, আমার তো একই সব। যা বিচে যা বাড়ি তাই আমার কাছে সব একই। বাহ, এই সবই মায়া। এই ও ঠিকই বলছিল, এটা গ্রিন কালারেরই প্যাকেট। তুই এটা চাইছিলিস? ইয়া, তোর মনে আছে গ্রিন কালারের প্যাকেটের বিস্কিট? পুরোটা নিও না, দাঁড়াও একটা বের করে দিই। ভাইকে হাফ দাও। ওটা ওটা ভাগে দিতে, ওটা ভাগে দিতে। বাবা ভাব দিতে বলেছে বলে ভেঙে দিচ্ছে আবার। ওইটা নিচ্ছে, এও চালাক আছে, বড়টা নিতে চেষ্টা করছিল। ও পিছন পিছন ঘুরবে এখন, দিদি বিস্কুটটা আছে তো। ভেঙে দেয়, ভেঙে দেয়, গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। সো বাজে এখন 10টা মতন, আর পৌনে 10টা অ্যাকচুয়ালি। আর আমরা এখানে মোটামুটি প্যাকিং করে ফেলেছি। এদিকে আমরা রতনের জামা কাপড় নিয়ে নিয়েছি, এদিকে চেনের ভেতরে পুকু পুকানের আছে। তো মোটামুটি এই ব্যাগটাই এনাফ 2 দিনের ট্রিপের জন্য। এছাড়াও একটা পিঠের ব্যাগ তো যাবেই, যেখানে ল্যাপটপ যাবে এবং আরো অনেক কিছু ভারী। হ্যাঁ, সো ওখানে আরো কিছু জামা কাপড় টুকটাক, ওদের ডাইপার্স এসব নিতে হবে। ওদের ডাইপার ব্যাগও মেবি একটা রাখতে পারি সাথে, তাই তো পুকান? পুকান, ইউ আর এক্সাইটেড? ইয়ে, আমরা কোথায় যাবো? বিচ। সে বিচ, ইয়ে, সে ইয়ে। অ্যানা বিচে যাবে? অ্যানা এতক্ষণ সব ট্রায়াল দিচ্ছিল অ্যানার জামা কাপড় পরে। আমরা ঘুরতে যাবো, বলো। ঘুরতে যাবে না, ওই জামাগুলো ক্যান্সেল হয়ে গেছে, ওগুলো এখন নেওয়া হবে না, সেই জন্য ওইদিকে রাখা হয়েছে। ওগুলো আবার নেক্সট ট্রিপে যখন যাবো তখন নেবো। ওকে, হ্যাঁ। অ্যানা তো প্রচুর এক্সাইটেড যা দেখছি, আর এও তাই। এই শুধু ঘুকে ফেলো, ওটা লাগাতে হবে, ওটা লাগানোর দরকার নেই, ছেড়ে দে, বাবা এসে লাগাবে চেন লাগানোর সময়। খুঁজছে, এর ভেতরে থাকে, দাঁড়া, কোথায় গেল? নিচে নেমে গেছে। সব জানে কি লাগাতে হয় না লাগাতে হয়, কেউ শেখায় না এগুলো, সব নিজে নিজে শিখে যাওয়া পাবলিক, এসব নিজে নিজে শিখে যাওয়া পাবলিক। বাহ, লাগিয়েও ফেললো, মাই গড। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে মেয়েটা আমার, আর ছোটটি নেই, আর বলা যাবে না ছোট। বাহ, এবার চেনটা আটকাচ্ছে, চিৎকার করছে কেমন, প্রচুর গলা এই ছেলেটার, প্রচুর গলা। মামা চেন আটকাতে চেষ্টা করো না, চেনটা কেটে গেলে কালকে যাওয়া যাবে না, অন্য ব্যাগ নিতে হবে আবার। ছেড়ে দাও, বাবা এসে লাগিয়ে দেবে, এটা টাইট করে লাগাতে হবে। আজকে রাত্রে হবে হচ্ছে চিকেন, সো অলরেডি চিকেন বানানো হয়ে গেছে, বাট ভাতটা করতে হবে। রাইস আর চিকেনই আজকে ডিনারে করব, তারপরেই রেস্ট নেবো, বিকজ সকালবেলা বেরোনো। এই যে এখানে রতন বানিয়ে নিয়েছে আলু দিয়ে কষা কষা করে চিকেন, আর এখানে একটু করলা ভাজা হয়েছে, আর এখানে ভাত করে নিয়েছি। আর ডিনারের পর ডিশ ওয়াশারে সব বাসন দিয়ে চালিয়ে দিয়েছিলাম, এখন ওয়াশ করাও কমপ্লিট। বাসন টাসন ধুয়ে ঘরটা মোটামুটি ক্লিন করে রেখেছি, কারণ কোথাও ঘুরতে গেলে ফেরার পর ঘরটা নোংরা দেখলে না ভালো লাগে না। সো ঘরটা মোটামুটি ক্লিন করে রেখেছি। এবার যাব শুতে, ওরা অলরেডি শুতে চলে গেছে, আমারই যাওয়া বাকি আছে। আর এই বলটা কালকে গাড়িতে নেবো, সেই জন্য বার করে রেখেছি বাইরে, যদি ওরা খেলাধুলা করে একটু বিচে। আর এই যে এই ব্যাগটা হয়েছে, এছাড়াও একটা ডাইপার ব্যাগ আছে, আর ল্যাপটপের একটা ব্যাগ আছে, ব্যাস সেট। আর বেশি লাগেজ নেই, 2 দিনের জন্য আর হবেই বাকি। সো এবার শুতে যাব।